বিবাহ বিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রেখেছেন জিতু নবনীতা। বিচ্ছেদের পরেও একে অপরের পাশে বিভিন্ন সময় কঠিন পরিস্থিতিতে থাকতে দেখা গেছে তাদের। কেউ অসুস্থ হলে একে অপরের খোঁজ নেওয়া, জন্মদিনে উপহার পাঠানো, এই ঘটনা আগেও দেখা গেছে তাদের মধ্যে। তবে এবার রাত্রি 2টোর সময় একে অপরের সঙ্গে দেখা করলেন জিতু নবনীতা। রাত্রিবেলা হঠাৎ মিট। আমি কুলপি খেতে দাঁড়িয়েছি, তারপর শুনলাম যে এই জায়গাটা তো ভীষণ পরিচিত তার জন্য। ঘোষ মহাশয়া খুব করেছেন এবং কর্ম করেছি আমি দিনের পর দিন লোকের সাথে। কি করবো স্যার? এখনো পুরো মেয়ের সাথে আমি প্রেম করেছি, আমি কাউকে বয়ফ্রেন্ড করেছি। আমাদের মধ্যে আসলে বাঙালির মধ্যে একটা ব্যাপার আছে, বাঙালি রাজনীতিবিদদের মধ্যে ব্যাপার আছে, ডিভোর্স করলে একজনকে দিয়ে একজনকে খোঁজা মারা যায়। উঠে উঠে আমরা দেখিয়ে দেবো সারা জীবন বন্ধু হিসেবে থাকা যায়, সারা জীবন। কেন বলছি এটা বলতে হবে, কেন্দুয়া শান্তি সংঘ পুজো দেখতে আসুন। কেন্দুয়া শান্তি সংঘ, হ্যাঁ, ফ্রিতে করে দিলাম প্রত্যেক জোরে বলো, তোমার কাছে শুনতে ফোনে যাচ্ছে না, জোরে বলো। কেন্দুয়া শান্তি সংঘ ফ্রিতে প্রচার করলাম, কারণ প্রত্যেক বছর এখানে তো সায়নীর মুখ থাকে, আসতেই ভয় লাগে, এতগুলো গার্ড, বাবা। তবে পুজো আপনাদের দারুণ এটা হয়। ভুল কথা, এটা সবার পুজো, সবার মুখ থাকার কথা, এটা ভুল কিন্তু কথা। ছিল তো আরেকজনের। বাট এই তোমার প্রচন্ড বেশি লোকেদের খোঁজা দাও, সবার পুজো, সবার সবার পুজো। হ্যাঁ, সবার পুজো এটা। চলে বুঝলেন, 2-4 যাই হোক। আমি আপনারা ভাবছি যে 2-4 এই লোকগুলো কারা, যারা এখন ওরা ঠিক আছে, I think বন্ধুত্ব অটুট রাখুন নিজেদের 3 বছর মধ্যে। পরে this is the first live we have shared. মানে 3 বছরের থেকে বড় কথা হচ্ছে বন্ধুত্ব অটুট রাখুন। ঝামেলা ঝঞ্ঝাট থাকবে, বন্ধুত্ব অটুট রাখুন বলেছিলাম আমি। তাদের মতে জীবনে যতই ঝামেলা ঝঞ্ঝাট হোক না কেন, বন্ধুত্ব সব সময় অটুট থাকা উচিত। রাত্রিবেলা কুলপি খেতে খেতে একে অপরের বন্ধুত্বের প্রতিশ্রুতি ঝড় তুলে দিল সমাজ মাধ্যমে।